সকালে ঘুম থেকে উঠে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট করতে চলে আসি। তো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি, তারপরে আমরা আজকে যাব ডিজনিল্যান্ডে। তো অনেক কিছু করার আছে, তাড়াতাড়ি ব্রেকফাস্ট ফিনিশ করি। তো ব্রেকফাস্টে অনেক কিছুই আছে, বাট বেশিরভাগই মানে যেগুলো কারি আইটেম খেতে কেমন যেন লাগে, হালাল নাকি না ওইভাবে দেখা নেই। তো ফ্রুটস আইটেম, তারপরে ব্রেড টেড এগুলাই খেয়েছি, অন্য কিছু নেই নাই। যে যদি আবার মানে পর্ক টর্ক কিছু থাকে, ওরা তো সবাই পর্ক লাইক করে, মানে সব কিছুর মধ্যে পর্ক দেয়া। Hey guys, welcome to our blog. তো এখন রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট করা শেষ, এখন যাব ডিজনিল্যান্ডে। বাট একটু আগে যাওয়া দরকার ছিল, লেট হয়ে গেল। তো এখন পুরোপুরি রেডি, যাবো একটু পরে। আমরা এখন বের হয়ে গেলাম, তো অনেক লেট হয়ে গেল। তো আমাদের হোটেলের সামনেই ওই পাশে ওইখানেই মেট্রো। আর এই যে এটা আমাদের হোটেল, এটা আমাদের হোটেল, আর ওখানে মেট্রো একদমই কাছে। এই যে এটা আমাদের হোটেল, আর এই যে স্টেশন, মেট্রো স্টেশন। তো কালকে ওইটা দিয়ে আসছিলাম, হোটেলটা কিন্তু বেশ সুন্দর আমাদের। আর এইটা পিপলস পার্ক। আর এখানে তো ওই সাইড দিয়ে ওই দেখেন চেরি, সেঞ্চুরি পাতা বলেছিলাম, সেঞ্চুরি পাতা ভরা। আর শুদ্ধ রেডি হয়ে গেছে এখানে, ভালো ঠান্ডা আজকেও। আমি বাইরে কিন্তু অনেক ঠান্ডা। আর ওই যে আমাদের হোটেল স্টেশন, এখন যাচ্ছি ডিজনিল্যান্ড। তো এখানে আমাদের ট্রেন, এদিকে যেতে হবে লাইন 8-এ। এখন আমাদের 8টা স্টেশন, 5টা স্টেশন যেতে হবে, তারপরে চেঞ্জ করতে হবে। অনেক দূর, কত কিলোমিটার? 34 কিলো যেতে হবে আমাদের। মেট্রো টিকিট অনেকবার করা হয়ে গেছে। আমরা মেট্রো থেকে নেমে গেছি, একদম ডিজনি স্টেশনে। এখন এই যে দেখেন, এখন টিকিট কাটতে হবে ডিজনি স্টেশন। আর দেখেন কি সুন্দর ফ্লাওয়ার। ভিতরে কি ভিড় কে জানে, প্রচুর মানুষ তো আসতেছে। তো এখন আমরা ভিতরে ঢুকবো, ওইখানে থেকে আমরা টিকিট কাটবো, আর এখানে ব্যাগ ট্যাগ সব চেক করবে। দেন এই যে আমরা এসে টিকিট কেটে ফেললাম। বাট একটু প্রবলেম হয়েছিল, আমার ব্যাগের মধ্যে গিম্বলের ট্রাইপডটা ছিল, তো ওরা বললো ট্রাইপড নেওয়া যাবে না। দেন আবার পুলিশের সাথে ভিতর দিয়ে যেয়ে আমি ট্রাইপড নিচের ওইটা রেখে আসছি। ওদের কত যেন 10 ইউএন নিল, বলল যখন আমরা ফিরবো তখন ওইখান থেকে নিয়ে নিতে। তো সবাই মোটামুটি ছবি তুলছে, দারুণ সুন্দর, তাই না? তো দেখা যাক আজকে কি করা যায়, কি অ্যাক্টিভিটি করতে পারি। যদিও ভিড় হবে, অনেক লাইন হয়, তো নো প্রবলেম, চলেন যাই এখন আমরা ডিজনিল্যান্ডে।
আছে তো সেম। ভিতরে ঢুকেই দেখলাম প্রচুর ভিড়, আর হচ্ছে সবাই দেখলাম মানে কার্টুনের ক্যারেক্টার, তারপর হচ্ছে প্রিন্সেস, ওই সব মানে ওই রকম ড্রেস পরে আসছে, তো দেখে ভালোই লাগছিল। আর এখানে দেখেন কত লাইন ভিতরে হচ্ছে কোনো একটা শো দেখার জন্য। তো আমরা চিন্তা করছি যে কোন পাশ থেকে শুরু করব, কারণ হচ্ছে মানুষ এত বেশি, আপনার হচ্ছে লাইন ধরেই ভিতরে ঢুকতে ঢুকতেই তো অনেক টাইম পেরিয়ে যাবে। দারুণ সুন্দর, তাই না? আর ওই যে ক্যাসেল দেখা যাচ্ছে, তো আমরা ক্যাসেল ওই সামনে দিয়ে যেই এক সাইড দিয়ে শুরু করব, দেখি কি কি হচ্ছে আজকে শেষ করতে পারি, মানে কোন অ্যাক্টিভিটিগুলো করতে পারি। আর এখানে দেখেন এই যে আইস দিয়ে কি সুন্দর গ্লাস করে বানানো ক্যারেক্টার, খুবই সুন্দর। আমরা ক্যাসেলের সামনে কিছু ছবি টবি তুললাম, তারপরে এই সাইড দিয়ে শুরু করছি, দেখা যাক হচ্ছে কোনটা আগে পড়ে। তো যে শোটা আগে পড়বে সেটার মধ্যেই ঢুকবো। তো এই পাশে এসে দেখলাম পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের হচ্ছে বড় একটা শিপ, তো এই পাশে মেবি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের মানে শোগুলাই দেখা যাবে। তো দারুণ সুন্দর, এই সাইডে প্রচুর মানুষ, দারুণ সুন্দর। আর এখানে লেকের মধ্যে হচ্ছে ওই যে বোট রাইড এগুলা করছিল, তো এটাও আরেকটা অ্যাক্টিভিটি। ওই দেখেন কি সুন্দর না, ওইটা অন্য পাইরেটসের একটা কিছু হবে, এই যে দেখাচ্ছে। আর সব পাইরেটসের কত শিপ, তো আমরাও দেখি উঠতে পারি এটাই, যদি হচ্ছে ভিড় কম থাকে। শুধু এখানে হচ্ছে পপকর্ন দিচ্ছে শুধুর জন্য, কারণ ওনাকে খিদে পেয়েছে। এখানে 2টা ফ্লেভার ছিল, তো সাজিয়ে নিল। আর আসার পর কিছুই উঠতে পারছি না যে কোন জায়গায় যাব, কী করব। এখানে হচ্ছে পাইরেটসের যেটা ট্রেজার হান্ট ওইটা আছে, দেখা যায় কোনটা কোনটায় উঠি, এখনও ভাবতে উঠতে পারি না, এমনি আসতে লেট হয়ে গেছে, দেখা যাক। এটা নিয়েছে ওই যে ওইটা হচ্ছে পাইরেটসের ট্রেজার হান্ট, ওই পাশে হচ্ছে নৌকা দিয়ে আসছিল, যাচ্ছি ভিতরে দেখি কি হয়। শুদ্ধ এখানে পপকর্ন খাচ্ছি, পপকর্ন খেয়ে দেখবো একদম শুদ্ধ থেকে। তোমার কি গালা হয়েছে দেখা যাচ্ছে, আমার হচ্ছে এটাই আগে প্রথমে স্টার্ট করব, কিন্তু বুঝতে পারছি না আসলে ভিতরে কি, প্রচুর মানুষ যাচ্ছে, দেখা যাক। কারণ মাঝখান দিয়ে এখানে আসছি, সারিয়ার এখনো পপকর্ন খাচ্ছে, তো খাওয়া শেষ হলে বেরোবো। প্রচুর মানুষ ঢুকছে এখানে। আরে ভাই যে বলি হাঁটতে হাঁটতে শেষ, কত দূর যাওয়া লাগবে আল্লাহ জানে, ভিতরে কি আছে সেটাও তো জানি না, কোন জায়গায় যাচ্ছি আল্লাহ জানে।
উঠি উপর 3 জন হবে ভিজে যাবো না হতে পারে নৌকায় উঠছি স্পাইডার্স ধরো এক পা বাইরে আমার আও হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ নৌকা নাড়ানোর 4 জন সে যাবে আল্লাহ জানে রে আমরা পানি 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 ওয়াটার পানি চলে গেছে就是一切，对吧？所以你才会到这儿来，所以你才想当海盗，像我，Jack Sparrow。কেমন ছিল সবে চলে আসছি সব চলো বেরোয় যাই এখন যাচ্ছি হচ্ছে পার্সের আরেকটা শোতে কোনটা যাই না ঢুকে গেলাম সামনে যেটা দেখছি সেটাই হচ্ছে ঢুকে যাচ্ছি না হলে শুধু টাইম ওয়েস্ট করে মানে আগেটা খুব মজা ছিল তো পাইরেটসের আরেকটা শো ছিল ওইটা দেখে ভালো লাগলো না বের হয়ে আসছি আর এখানে এসে দেখলাম হচ্ছে পাইরেটসের হচ্ছে কিছু মানে অ্যাক্টিভিটি দেখাচ্ছে দেন আমরা এখন সামনের দিকে যাচ্ছি ওইখানে বড় একটা পাহাড়ের মতো আছে সেখান থেকে হচ্ছে ঝর্ণা পড়ছে তো ওইখানে যাব ওইখানে যে দেখি কি করার আছে ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটাই যাব এখানে দেখেন কত বড় একটা ফাউন্টেন তো এখানে অনেক অ্যাক্টিভিটিসও আছে বাদ করব না ওই দেখেন সবাই অনেকে যাচ্ছে ওয়াও ওয়াও ওই যারা যাচ্ছে তারা দই বেঁধে বেঁধে যাচ্ছে
দেখেন, আর এখানে দেখেন অনেকেই যে অ্যাক্টিভিটিস করছে, এগুলো শুদ্ধকে নিয়ে ঝামেলা, অনেক টাইম লাগবে। একদম বলছে যদি দিয়ে যাচ্ছে, যাওয়া যেত, বাট হচ্ছে নিয়ে তো ঝামেলা। আমরা কেইদের ভিতরে যাচ্ছি না কেন? অ্যাক্টিভিটি করা যাবে না, বাট ভিতরে কেপ টেপ তো দেখা যায়, তো একটু ঘুরে আসছি ভিতরে কী কী আছে। তাও করেছে কীভাবে যে এগুলো করলো একদম চলে যাচ্ছে। এই এখানে ওই যে দেখেন একটা ভিডিও করতে চাও, আগের গুহাতে ওই যেভাবে মানুষ আর্ট করতো ওইভাবে করা দেখেন। হ্যাঁ তো শুদ্ধ অনেক খিদা পেয়েছে, কিছু খুঁজে পাচ্ছিলাম না, তো এখানে দেখলাম হটডগ আছে, তো শুদ্ধ বললো ওইটাই খাবে। তো হটডগ যে কেমন হবে আসলে বুঝতে পারছি না, বাইরে থেকে তো ভালোই মনে হচ্ছিল, তো দেখা যাক যে হচ্ছে কেমন হয়। প্রাইস কিন্তু অনেক হাই, তো ভিতরে খাবার একটু বেশিই থাকে, কিছু করার নাই, যেহেতু শুদ্ধ ক্ষুধা পেয়েছে। আমি বলেছিলাম আর একটু সামনে যে রেস্টুরেন্টগুলো আছে ওইখানে যাই। তো ওই যে এখন হটডগ বের করছে, যে কেমন হবে আল্লাহ জানে। কোন ভিতরে কি কি হয়ে যাবে, কি কি খাও খাও। তো হটডগের টেস্টটা কেমন জানি আজব আজব ছিল, উপরেরটা মানে হচ্ছে স্পঞ্জি টাইপের, আর ভিতরে হচ্ছে সসেজ দেওয়া। তো 1-2 কামড় দেওয়ার পরে হচ্ছে ওরা বলে কেউ খাবে না, আমি একটু খেয়ে দেখলাম, একদমই কেমন জানি আজব, পরে ডাস্টবিনে ফেলে চলে আসি, কি আর করার, টাকাটা নষ্ট। পিটার প্যান ফ্লাই যায়। এখানেও হচ্ছে দেখেন এই যে ঘুরছি, অনেক জায়গায় দিয়ে হেঁটে হেঁটে আসতে হবে। তো পিটার প্যানের রাইডটা তো সুন্দর হবে, মেবি শুদ্ধ তো অনেক পছন্দ করবে। তো তারপর আর কী করা, চলেন যাই। যেগুলো একটু দেখছি হচ্ছে মানে সামনে হচ্ছে মিনিটস দেয়া থাকে, তো যে কয় মিনিট লাগবে, তো এখানে দেখলাম একটু কম লাগবে টাইম, তো হচ্ছে এর জন্য আসলাম। আর এসেই মানে বেশিক্ষণ লাগে নাই, ওই যে এখন এইটে উঠতে হবে, তো একদিন করে যাচ্ছে। পিটার প্যানের রাইডটা খুব মজা ছিল, শুদ্ধকে খুব মজা পেয়েছে, আমারও ভালো লেগেছে। তো এখন হচ্ছে শুদ্ধর খিদা পেয়েছে, তো আমরা রেস্টুরেন্ট খুঁজছি, তো কিছু শুদ্ধকে আগে খাওয়াবো, দেন
অন্য কিছুতে হচ্ছে যাব। তো এখানে এসে রেস্টুরেন্টে চলে আসলাম। তো শুধু পিৎজা খেতে চেয়েছিল, তো এখানে দেখলাম পিৎজা, এখানে পিৎজার স্টলটা এই পাশে আছে, তো শুদ্ধর জন্য পিৎজা নেই, তো আমরাও খাই। দেন হচ্ছে দেখি আর কিসে কিসে ওঠা যায়। জিজ্ঞেস করো চিকেন কি আছে। কি পিৎজা বলছো? মিষ্টি পাইনাপেল পিৎজা তো আছে, তুমি জানো না? খেতে মজা মনে হচ্ছে না? খেয়ে দেখো তো কেমন, কি ভালো? আমাদের লাঞ্চ করা শেষ, পিৎজাটা খুবই মজা ছিল। তো এখন পেট ভরে গেছে, এখন শুদ্ধ চেয়ার আপ হয়ে গেছে। তো এখন যাচ্ছি, সামনে হচ্ছে পু দেখা যাচ্ছে না, উইনি দ্য পু। তো দেখি এখানেও শুদ্ধ তো মজা পাবে।请将随身物品放脚下，压下面紧压杆。即将随身物品消失在一天在白木森林里，嘿，战斗节快乐！像是风。তো এখন আমরা যাচ্ছি জুডোবিয়াতে। তো এইখানের এটাও খুব সুন্দর হয় নাকি, আর দেখেন কি সুন্দর করে জুডোবিয়ার হচ্ছে সেটটা সাজিয়েছে, দারুণ সুন্দর। আর এই যে এখানে সামনে হচ্ছে ল্যাম্পগুলো আছে, ল্যাম্পগুলার পাশে দেখি সবাই কি সুন্দর করে, এই যে ল্যাম্পগুলা সবাই হচ্ছে চাইনিজ সব মেয়েরা সুন্দর করে ছবি তুলছে। তো দারুণ সুন্দর সেটটা, দারুণ সুন্দর করেছে। তো যে সামনেই হচ্ছে জুডিপিয়া ঢোকার হচ্ছে গেট। তো এখন আমরা যে জিজ্ঞেস করি যে শোটা কখন, মানে কোন টাইমে হচ্ছে, এক একটা টাইম আছে তো 90 মিনিটস করে হচ্ছে একটা শেষ হওয়ার পর ওই যে এই গাড়টাই ছিল, বাট ওরা বলল যে কোনো কারণে তো হচ্ছে এটা অফ আছে, তো এখন ভিতর ঢোকাচ্ছে না, অনেক টাইম লাগবে, হচ্ছে 1 আওয়ারের মতো ওয়েট করতে বলল। তো আমরা এর জন্য এই চারদিকে ঘোরাঘুরি করছি। তো দেখা যাক যদি আমরা এটা দেখতে পারি। তো স্যারের খুব ইচ্ছা ছিল এটা দেখার, তো আমরা একটু ওয়েট করি। তো এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে, দেখেন এই যে লাইট টাইট সব ইউরোপীয় পুলিশ। তো এখানে আমরা হেঁটে হেঁটে কিছু ছবি টবি তুলছিলাম, এমন বাইরেই হেঁটে হেঁটে দেখছিলাম। আমরা অনেকক্ষণ ওয়েট করলাম, তারপরে হচ্ছে বলল আরও অনেক নাকি লেট হবে। তো আদৌ আজকে হবে কি না সেটাও জানি না। আগে হচ্ছে ওপেন ছিল, কিন্তু হচ্ছে 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, কোনো একটা কারণে অফ হয়েছে, অফ করে রেখেছে। তো এরপর এসে এই পাশে এসে দেখেন ওদের রোড শোগুলো হচ্ছে, ওয়াও।
রোডটা দেখে আবার চলে আসলাম। এখন হচ্ছে ক্যাসেলের এপাশে, তো ক্যাসেলের ভিতরে ঢুকে দেখি কি কি আছে। তো এটার ভিতরেও হচ্ছে অনেক অ্যাক্টিভিটি আছে, তো করবো কিনা জানি না, কারণ সন্ধ্যা হয়ে গেছে। তারপরে দেখি আরও কিছু করার আছে। তো দেখেন ভিতরে সুন্দর পেন্টিং করা, খুবই সুন্দর। ট্রেন আসলাম আমরা হচ্ছে মার্ভেলের এখানে। তো এখানে ভেবেছিলাম যে কিছু মানে কোনো অ্যাক্টিভিটি অথবা কিছু আছে, বাট এখানে এসে দেখলাম ওদের হচ্ছে মার্ভেলের সব ক্যারেক্টার দেয়া আর মানে ছবি টবি তোলা, গেম খেলতে পারে, এগুলাই। তো আসছি যখন তো ঘুরেই যাই, তো দেখে তারপরে
এখন প্রায় 7টার মতো বাজে, তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। পাটা ব্যথা হয়ে গেছে এত হাঁটতে হাঁটতে, বাট খুব মজা লেগেছে, অনেক সুন্দর ছিল। আর এখন তো লাইটিং, একটু পর মেরে লাইটিং শুরু হবে, কিন্তু হচ্ছে আমরা চলে যাচ্ছি, কারণ হচ্ছে পরে অনেক জ্যাম ভিড় হয়ে যাবে এর জন্য। ঠান্ডা লেগে গেছে। এখন আমরা বের হয়ে যাচ্ছি, হচ্ছে আবার মেট্রো দিয়ে যেতে হবে, না হলে আরেকটু পর অনেক ভিড় হয়ে যাবে। তো আজকের মতো রাখছি ভিডিওটি। আই হোপ আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর সবাই ভালো থাকবেন। আর নেক্সট ব্লগ দেখতে ভুলবেন না, আরও ইন্টারেস্টিং অনেক কিছু আসতে চলেছে। বাই।